জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। বন্ধুরার কয়েক ঘন্টারই মাত্র অপেক্ষা, তারপরেই আসবে আমাদের সনাতন ধর্মের অত্যন্তই পবিত্র, শুভ এবং মহা মহিমাময় তিথি, মানে প্রভু জগন্নাথ দেবের উল্টো রথ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় প্রভুর রথযাত্রা, এবং তার ঠিক 7 দিন পরেই আবার আসে প্রভু জগন্নাথ দেবের উল্টো রথ। তাই ভক্তের কাছে এই দিনের মাহাত্ম্য কিন্তু রথযাত্রার মতনই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে প্রভু রথে করে আবার ভক্তদের দর্শন দেবেন, ভক্তদের মনের বাসনা, তাদের দুঃখ কষ্ট শুনবেন। তাই এই দিনটি শুধু কিন্তু বন্ধুরা উৎসব নয়, বরং ভক্তদের কাছে ভক্তি, বিশ্বাস এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভের এক মহা সুযোগ। শাস্ত্র বলছে যে রথযাত্রা মাহাত্ম্য যেমন অপরিসীম, তেমনি উল্টো রথযাত্রা মাহাত্ম্য কিন্তু বন্ধুরা সমান। কারণ প্রভুর যাত্রা তখনই সম্পন্ন হয় যখন তিনি মাসি বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসেন, যা এবছর 2026 সালে আগামীকাল 7ই শ্রাবণ মানে 24শে জুলাই শুক্রবার পালিত হবে। শাস্ত্র বলছে যে এই দিনে যদি কিছু সামান্য নিয়ম পালন করা যায়, তো সারা বছর সেই গৃহে প্রভু জগন্নাথ দেবের কৃপা বজায় থাকে। আর যার উপর একবার প্রভু জগন্নাথ দেবের কৃপা হয়, তার জন্ম জন্মের দুর্ভাগ্য পাপ প্রভু হরণ করে নেন। ফলে তাদের ওপর এসে পড়ে মা লক্ষ্মীরও বিশেষ কৃপা। তাই এই দিন কিন্তু বন্ধুরা আপনারা বৃথা নষ্ট করবেন না, কারণ এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যে সারা বছর সংসারে সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। এমনকি এই দিনে যদি বন্ধুরা আপনারা ভিডিওতে বলা এই সময়ে আপনাদের মনের যা ইচ্ছা রয়েছে, বাসনা রয়েছে, আপনারা বলতে পারেন, তো বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদের মনের বাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এবং এই দিনে যদি বন্ধুরা আপনারা এই সামান্য কিছু নিয়ম পালন করেন, তো বন্ধুরা আপনারা প্রভুর কৃপায় হবেন ধনবান এবং ভাগ্যশালী। আপনাদের সন্তান পরিবার সবার মঙ্গল হবে, সারা বছর আপনাদের দারুণ কাটবে। তাই এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা 3টি তুলসী পাতা গৃহের এখানে অবশ্যই রাখবেন। এতে সারা বছর আপনাদের গৃহে মা লক্ষ্মী প্রভু জগন্নাথ দেবের কৃপা বজায় থাকবে, অর্থ সুখ শান্তি সৌভাগ্যে গৃহে ভরে থাকবে। এবং এই উল্টো রথযাত্রার দিন যারা সকালে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে, তারাই বন্ধুরা হয় প্রভু জগন্নাথ দেবের কৃপায় ধনবান এবং ভাগ্যশালী। এবং এই দিনে স্নানের জলে আপনারা কি মেশাবেন, এই দিনে কোন ফলটি আপনারা পেলে একদমই হাতছাড়া করবেন না, এই দিনে কোন খাবারটি আমাদের একটু হলেও সবাইকেই খেতে হয়, এবং এই দিনে কোন সামান্য জিনিসটি বাড়িতে কিনে আনলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় সেই বাড়ি ভরে ওঠে, জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখুন। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়, ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিনই জিনিসের দর্শন করে, তো তার জীবন থেকে দুঃখ দরিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয়। ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে
আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায়, তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ, বাধা এগুলিতে নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সামান্য কিছু কার্যে, সামান্য কিছু টোটকা মানুষের দুর্ভাগ্য, অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলো নাশ করে দেয়। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জগন্নাথ। নাম্বার 1, বন্ধুরা শুভ দিনে কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে আপনারা ভালো করে উঠুন এবং আপনাদের বাড়িঘর পরিষ্কার করে ফেলুন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা পারলে অবশ্যই গঙ্গায় স্নান করুন। কারণ বন্ধুরা এই দিনে গঙ্গা স্নানে মহাপুণ্য প্রাপ্তি হয়। কিন্তু যদি বন্ধুরা আপনারা এই দিনে গঙ্গায় স্নান করতে না পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের স্নানের জলে সামান্য তুলসী পাতা, নিম পাতা বা গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে স্নান করুন। এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা রথযাত্রার দিন প্রভুকে তুলসী পাতা, তুলসী মালা, গোলাপের মালা বা পদ্ম ফুল ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। এবং সাথে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা তুলসী মঞ্জরি, কাঁঠাল এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনাদের সাধ্য অনুযায়ী
ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। এবং তুলসী মঞ্চে কিন্তু এই দিনে আপনারা জল নিবেদন করতে একদম ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা এই রথের দিন কিন্তু আপনারা অবশ্যই একটি বার হলো রথের দড়ি টানতে বা স্পর্শ করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া এই দিনে বন্ধুরা রথ টানা হচ্ছে এমন সময় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভক্তি মনে জয় জগন্নাথ বলে নিজের মনোবাসনা বললে ভগবান তা পূর্ণ করে দেন। নাম্বার 5, বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন দান ধ্যান করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করা যায়। তাই এই দিনে বন্ধুরা আপনারা পারলে কোনো গরিব দুঃখী ব্রাহ্মণ বা কোনো শিশুকে ভোজন করান, অথবা আপনাদের সাধ্য অনুযায়ী তাদের কিছু দানও করতে পারেন। এই দিনে কেউ যদি আপনাদের বাড়িতে আসে কিছু চায় তো অবশ্যই কিন্তু তাদের কিছু দান করুন, কারণ এই দিনে বন্ধুরা কাউকে বাড়ি থেকে খালি হাতে ফেরাতে নেই। নাম্বার 6, বন্ধুরা এই দিন যেহেতু অত্যন্ত শুভ, তাই এই দিন যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন। এছাড়া শুভ দিনে কিন্তু বন্ধুরা আপনারা ময়ূরের পালক, তামা, পিতলের কোনো ঠাকুরের বাসন, মানি প্ল্যান্ট অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে 11টি তুলসী পাতা জয় জগন্নাথ বলে প্রভুর চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না। এছাড়া এই শুভ দিনে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে একটি গাছ লাগাতে হয়, আর তা সারা বছর আমাদের বাড়িতে বাস্তুকে শুভ রাখে। তাই এই দিনে বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর প্রিয় গাছের মধ্যে যেমন সুপারি, মানি প্ল্যান্ট অথবা একটি তুলসী গাছ আপনারা বাড়িতে এই দিনে লাগান। এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপা বিরাজ থাকবে। নাম্বার 7, বন্ধুরা এই রথযাত্রার দিন 2টি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান। এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দিন। এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর ভাসিয়ে দিন। এতে আপনাদের অনিদ্রা, বাজে স্বপ্ন আসা, দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই 3টি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ, কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত, আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। এই 2 মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগে 1 ঘন্টা 36 মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন, তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মুনিরা, ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়, ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন। তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন। ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে
ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি, তো বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না, কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই এই দিন গ্রহণ করবেন।
তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। নাম্বার 1, বন্ধুরা রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই কারোর মুখ দেখবেন না। সবার প্রথম সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন। নাম্বার 2, রথযাত্রার দিন কোন রকম ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে একদমই করবেন না। যতটা সম্ভব বন্ধুরা এগুলো আপনারা এড়িয়ে চলুন। নাম্বার 3, সেই দিন বাড়িতে কোন রকম বন্ধুরা আপনারা জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না। নাম্বার 4, সেই দিন কোন রকম জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না, কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ। এই সৃষ্টির সকল জীব তারই সন্তান, তাই অযথাই বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যটি করবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি খাবেন না। নাম্বার 1, কলমি শাক। বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু কলমি শাক খাবেন না, নইলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও আপনারা দেখতে পারেন। নাম্বার 2, তেতো। বন্ধুরা এই রথযাত্রার দিন আপনারা কিন্তু কোনো রকমের তেতো যেমন উচ্ছে, করলা, নিমপাতা এগুলি খাবেন না। নাম্বার 3, কোনো ধরনের আমিষ খাবার আপনারা এই দিন খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম এই সমস্ত ধরনের খাবার সেই দিন আপনারা কিন্তু বর্জন করুন। এছাড়া বন্ধুরা এই দিন কোন রকম নেশা জাতীয় খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি মুখে তুলবেন। নাম্বার 1, কাঁঠাল। বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় ফল হচ্ছে এই কাঁঠাল, তাই বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একটি কাঁঠাল এনে প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও যদি আপনারা বাড়িতে ভোগ রান্না করে প্রভুকে অর্পণ করেন তবে তো খুবই ভালো, কিন্তু অবশ্যই যেন বন্ধুরা কাঁঠাল আপনারা সেই দিন গ্রহণ করবেনই করবেন। নাম্বার 2, মগজ নাড়ু। বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের একটি প্রিয় মিষ্টি হচ্ছে এই মগজ নাড়ু, তাই আপনারা পারলে অবশ্যই সেই দিন বাড়িতে এই নাড়ু বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করতে ভুলবেন না, কারণ নাড়ু খেতে প্রভু খুবই ভালোবাসেন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কর্পূর কিনে প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে কর্পূর আরতি করতে একদমই ভুলবেন না।